আজকে আমরা করব টরন্টো সাবওয়ের একটা পূর্ণাঙ্গ ট্যুর। ডেভিসভিল স্টেশন থেকে শুরু করে এগলিংটন স্টেশন পর্যন্ত, বাইরে থেকে ঢুকে ভেতরে দেখে ট্রেনে চড়ে আবার বাইরে বের হওয়া পর্যন্ত। যারা কানাডা আসতে চান, যারা নতুন এসেছেন এবং যারা জানতে চান টরন্টো সাবওয়ে আসলে কেমন, এই ভিডিওটা আপনাদের জন্য। চলুন শুরু করি। এটা ডেভিসভিল স্টেশন, টরন্টোর মিড টাউন ইয়াং স্ট্রিটে অবস্থিত। বাইরে থেকে দেখলে খুবই সাদামাটা, একটা ছোট্ট এন্ট্রান্স, লাল টিটিসি লোগো, কয়েকটা সিঁড়ি, কোনো বড় গেট নেই, কোনো জাঁকজমক নেই। ঢাকা মেট্রো স্টেশনগুলো দেখেছেন? উত্তরা থেকে মতিঝিল, প্রতিটা স্টেশন আলাদাভাবে ডিজাইন, বড় এন্ট্রান্স, আধুনিক চেহারা। টরন্টোর পুরনো সাবওয়ে স্টেশনগুলো সেই তুলনায় অনেক বেশি আন্ডারস্টেটেড। কিন্তু এই সাদামাটা চেহারার একটা কারণ আছে। ডেভিসভিল স্টেশন খোলা হয়েছিল 1954 সালে, টরন্টো সাবওয়ের প্রথম দিনেই। সেই সময়ের ডিজাইন এখনও অনেকটা ধরে রাখা হয়েছে। এটা নস্টালজিয়া, এটা ইতিহাস। ভেতরে ঢুকলাম, প্রথমেই ফেয়ার গেট। এখানে ঢুকতে হলে লাগবে প্রেস্টো কার্ড। এটা টরন্টোর ট্রানজিট কার্ড। ট্যাপ করলাম, গেট খুলে গেল। এক ট্রিপের ভাড়া $3.3 কেটে নিল। কানাডা আসার পর সবচেয়ে দরকারি জিনিসগুলোর একটি। প্রেস্টো কার্ড কোথায় পাবেন? যে কোনো সাবওয়ে স্টেশনের ভেতরে মেশিন আছে, সেখান থেকে কিনতে পারবেন। শপার্স ড্রাগ মার্টে পাওয়া যায়। কার্ডের দাম $6। তারপর আপনি যত খুশি টাকা লোড করবেন। তবে আপনি যদি টরন্টো পাবলিক লাইব্রেরিতে যান, সেখানে আপনি ফ্রিতে পাবেন যদি আপনি একজন নতুন ইমিগ্রেন্ট হয়ে থাকেন। ডেভিসভিল স্টেশনের একটা বিশেষ জিনিস আছে, এখানে একটা বাস টার্মিনাল আছে স্টেশনের ভেতরেই। দেখুন এই বাস বে, এখান থেকে কয়েকটা টিটিসি বাস রুট চলে। সাবওয়ে থেকে নেমেই সরাসরি বাসে উঠতে পারবেন। বাইরে যেতে হবে না, ভিজতে হবে না বৃষ্টিতে, শীতে ঠান্ডায় দাঁড়াতে হবে না। এটা টরন্টো ট্রানজিট সিস্টেমের একটা চমৎকার দিক। সাবওয়ে আর বাস একসাথে ইন্টিগ্রেট করা। এক প্রেস্টো ট্যাপে সাবওয়ে থেকে বাসে ট্রান্সফার হয়, আলাদা ভাড়া লাগে না 2 ঘন্টার মধ্যে। ঢাকায় মেট্রো থেকে নেমে বাস ধরতে হলে আলাদা ভাড়া দিতে হয়, কারণ অধিকাংশ বাসই হচ্ছে প্রাইভেট কোম্পানিরা চালায়, আলাদা লাইনে দাঁড়াতে হয়। এই ইন্টিগ্রেটেড সিস্টেম এখনও ঢাকায় আসেনি, তবে আসবে একদিন, আশা রাখি। ডেভিসভিল নামটা এসেছে জন ডেভিসের নাম থেকে, একজন 1800 সালের দিকের সেটলার, যিনি এই এলাকায় নার্সারি চালাতেন। তার নামে এলাকার নাম, এলাকার নামে স্টেশনের নাম। ঢাকা মেট্রোতে টোকেন সিস্টেম আছে, এমআরটি পাস আছে। টরন্টোতে টোকেন উঠে গেছে 2023 সালে। এখন সব প্রেস্টো, একটা কার্ড, পুরো টিটিসি নেটওয়ার্ক। একটা মজার তথ্য, প্রেস্টো কার্ড ব্যবহার করলে ফেয়ার একটু কম লাগে ক্যাশের চেয়ে। ক্যাশ দিলে $3.35, প্রেস্টোতে 3.3, 5 পয়সা কম। ছোট্ট পার্থক্য, কিন্তু প্রতিদিন 2 ট্রিপ করলে মাসে কিছু বাঁচে। This Friday from 11 p.m. until Monday at 6 a.m. Subway service on a portion of Line 1 between Shepherd Young এখন এলাম প্ল্যাটফর্মে। stations will be closed. ডে টাইম বলে মানুষ কম, শান্ত। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লক্ষ্য করুন কয়েকটা জিনিস। প্রথমত ইয়েলো লাইন, প্ল্যাটফর্মের কিনারে হলুদ দাগ। ট্রেন আসার আগে পর্যন্ত এই দাগের পেছনে থাকতে হয়, এটা নিয়ম এবং সবাই এটা মানে।
দ্বিতীয়ত ওভারহেড বোর্ড, কতক্ষণ পরে ট্রেন আসবে সেটা দেখাচ্ছে। এখানে ট্রেন আসে অফ পিকে প্রতি 5 থেকে 8 মিনিটে। তৃতীয়ত এই প্ল্যাটফর্মের টাইল ডিজাইন দেখুন, ডেভিসভিলের একটা নিজস্ব কালার স্কিম আছে। প্রতিটা টিটিসি স্টেশনে কিছুটা আলাদা রং, কিছুটা আলাদা টাইল প্যাটার্ন রাখা হয়েছিল। এটা করা হয়েছিল যাতে মানুষ পড়তে না জানলেও বুঝতে পারে যে সে একটা অন্য ডিফারেন্ট স্টেশনে আছে। Report any suspicious activity to a 1954 সালে টরন্টোতে অনেক ইমিগ্রেন্ট ছিল যারা ইংলিশ পড়তে পারতো না। something. তাদের জন্য এই কালার কোডিং সিস্টেম 70 বছর আগে সেই চিন্তাটা আজও কিছুটা কাজ করে। There's no subway service on the portion of Line 2 between Kennedy and Woodbine stations due to track work. Shuttle buses are running. Check ttc.ca for more information. এই ট্রেনগুলো বয়স নিয়ে একটু বলি। টরন্টো সাবওয়েতে এখন 2 ধরনের ট্রেন চলে, নতুন আর পুরানো। নতুন ট্রেনগুলো টরন্টো রকেট, 2011 সাল থেকে চলছে। এগুলো এয়ার কন্ডিশনড, স্মুথ। পুরনো ট্রেনগুলো অনেক বেশি নয়েজি ছিল। টরন্টোবাসীরা সেই পুরনো ট্রেনের আওয়াজ এখনও মনে রাখেন, একটা চেনা কিন্তু বিরক্তিকর ঘর ঘর শব্দ। ঢাকা মেট্রো ট্রেন এসেছে জাপান থেকে, একদম নতুন, আধুনিক। সেদিক থেকে ঢাকা মেট্রো টরন্টো সাবওয়ের চেয়ে বেশি আধুনিক বলা যায় নির্দ্বিধায়। নতুন শহরের সুবিধা একদম শুরু থেকে সেরা টেকনোলজি নিয়ে শুরু করা যায়। টরন্টো সাবওয়ের গল্প শুরু হয়েছিল 1942 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি। তখন টরন্টোর রাস্তায় এত মানুষ, এত ট্রাফিক, স্ট্রিট কারে সামলানো যাচ্ছিল না। সাবওয়ে তৈরির সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু যুদ্ধের কারণে কাজ শুরু হলো না তখনই। যুদ্ধ শেষ হওয়ার পরে 1949 সালে কাজ শুরু হলো, আর 1954 সালের 30শে মার্চ টরন্টো সাবওয়ের প্রথম দিন। সেদিন হাজার হাজার মানুষ সাবওয়ে চড়তে এসেছিল, অনেকে শুধু এক্সপিরিয়েন্সের জন্য। যাওয়ার কোনো ডেস্টিনেশন নেই, শুধু মাটির নিচে যাওয়ার রোমাঞ্চন। আমাদের ঢাকা মেট্রোর উদ্বোধনের দিনও এরকম ছিল, মানুষ শুধু চড়ার জন্যই গিয়েছিল, গন্তব্য না ভেবে। সেই উত্তেজনাটা ইউনিভার্সাল, দেশ আলাদা, সময় আলাদা, কিন্তু অনুভূতি একই। আসছে ট্রেন, দরজা খুললো, ভেতরে ঢুকলাম। দেখুন 2 পাশে সিট, মাঝখানে দাঁড়ানোর জায়গা, ওভারহেডে রুট ম্যাপ। Next station is Eglinton Station.
এগলিংটন স্টেশন এসে গেছি, নামলাম। এখন একটু ঘুরে দেখি এই স্টেশন। এগলিংটন স্টেশন ডেভিসভিলের চেয়ে বড় এবং ব্যস্ত, কারণ এখানে একটা বড় ইন্টারসেকশন আছে উপরে, ইয়াং স্ট্রিট আর এগলিংটন অ্যাভিনিউ। এই ইন্টারসেকশন টরন্টোর অন্যতম গুরুত্বপূর্ণ। আর এগলিংটন স্টেশনে আরেকটা বিশেষত্ব আছে, এখানে খুব সম্প্রতি তৈরি হয়েছে এগলিংটন ক্রসটাউন LRT, একটা নতুন ট্রানজিট লাইন যেটা পূর্ব থেকে পশ্চিমে টরন্টোর মাঝ দিয়ে যাবে। এই প্রজেক্ট শুরু হয়েছিল 2011 সালে এবং শেষ হয়েছে 2026 সালে। 15 বছর লেগেছে। আমরা যদি কম্পেয়ার করি যে প্রথমে যখন সাবওয়েটা বানানো হয়েছিল এর থেকে অনেক কম টাইমে বানানো হয়ে গিয়েছিল, এবং ঢাকারও যে মেট্রো তৈরি হয়েছে এত সময় কিন্তু লাগেনি। এটা টরন্টোর সবচেয়ে বড় এবং সবচেয়ে বিলম্বিত ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। বাজেট বেড়েছে, সময় বেড়েছে এবং টরন্টোবাসীরা এই প্রজেক্ট নিয়ে অনেক হতাশ। টরন্টো সাবওয়ে পারফেক্ট না, পুরনো অনেক অংশ ডিলে হয়, ব্রেকডাউন হয়, কিন্তু এই সিস্টেম ছাড়া এই শহর চলতো না। ঢাকা মেট্রো এখনও নতুন, কিন্তু যেভাবে শুরু হয়েছে সেটা দেখে আশা হয় হয়তো 70 বছর পরে ঢাকা মেট্রো নিয়েও কেউ এরকম ভিডিও বানাবে। কমেন্ট করুন টরন্টো সাবওয়ে আর ঢাকা মেট্রো কোনটায় চড়তে বেশি ভালো লাগবে আপনার এবং কেন। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।